হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন। আমিও ঠাকুরের কৃপা, আমার শ্রীকৃষ্ণের কৃপা আমি খুব ভালো আছি। আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তা আজ যেহেতু একাদশী, তাই আজকে একাদশী নিয়ে, আজকে তো পাণ্ডব নির্জলা একাদশী, তা পাণ্ডব নির্জলা একাদশী নিয়ে আপনাদের কাছে কিছু কথোপকথন নিয়ে আসলাম। আজ একাদশীর মাহাত্ম্য কী সেটাই আপনাদেরকে জানাতেই আমি এই ভিডিওটা করলাম। তো পাণ্ডব নির্জলা একাদশীর মাহাত্ম্যটা আমি আপনাদেরকে বলি, তারপর পরের কথায় আসছি। তো পাণ্ডব নির্জলা একাদশীর মাহাত্ম্য জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মপরিবর্ত পুরাণে শ্রী ভীমসেন বেশ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তির বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্ট সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি। উভয়পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশোচাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলেও কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরা। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে একটি মাত্র একাদশী পালনে সে সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র ব্রত উপবাস লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদের দানের মাধ্যমে সদ্গতি বা স্নার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে যোগ্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উপপক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এই একাদশীতে কতটা পুণ্য হয়, কতটা পুণ্য লাভ অর্জন করতে হয়, নিশ্চয়ই আপনারা তা জানতে পেরেছেন। এই একাদশী কতটা পুণ্য তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই একাদশীর দিনে জলপানও না করে যিনি সারাদিন এই ব্রতটা পালন করবেন নিষ্ঠা ভরে, তিনি
বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই একাদশী করতে হয়, এই একাদশীটা আজকে কেন এতটা গুরুত্বপূর্ণ। আজকে এই একাদশীতে অ্যাকচুয়ালি একাদশী কাল চলে গেছে, আজকে একাদশী এই কারণে আজকে দ্বাদশী যোগ হয়েছে, ব্যঞ্জুলা মহাদ্বাদশী যোগ হয়েছে, যার কারণে এটা মহা একাদশী নামে পরিচিত। তো আজকে এই একাদশীর দিনে আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবাইকে একটু হলো আনন্দ দিতে। তো আমার এই মাহাত্ম্যটা আপনারা শ্রবণ করবেন, আপনারা শুনবেন, আর আশেপাশে সবাইকে শোনাবেন, আর আপনারাও এই একাদশীটা পালন করার চেষ্টা করবেন। শুধু আজকের একাদশী বলে কথা না, প্রতিটা একাদশী আপনারা নিষ্ঠা করে রাখার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন। তো সবার কাছে একটাই প্রার্থনা করব, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, যার যার গুরুদেবের আরাধনা করবেন, আর একাদশী পালন করার চেষ্টা করবেন। তো আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলও আছে, আমার এই নামে সাগরিকা দেবনাথ নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলার নেই, যেহেতু আজকে একাদশী, কোনো রান্নাবান্নাও করব না, নির্জলা উপোস। তো আজকে শুধু এই ঠাকুরের নাম জ্ঞান করেই আজকে দিনটা আমি কাটিয়ে দেবো। তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আর আমাকে একটু সাহায্য করবেন, একটু হেল্প করবেন, যাতে আমি সামনে এগোতে পারি। আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আজকে এখানেই রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।